বর্তমান বিজ্ঞানের যুগে মানুষের জীবন এত গতিশীল হয়ে পড়েছে যে মানুষের জীবন থেকে পজিটিভ আবেগগুলো কেমন যেন মূল্যহীন হয়ে পড়েছে। সন্তান চায় মায়ের হাতে রান্না খেয়ে তৃপ্তি অনুভব করতে, কিন্তু ব্যস্ত মায়ের কাছে সন্তানের এই আবেগের কোনো মূল্য নেই। আবার বৃদ্ধ মা বাবা চান দিনের শেষে ছেলেটা বা মেয়েটা অন্তত একবার এসে পাশে বসে কিছুক্ষণ গল্প করুক, কিন্তু ব্যস্ত ছেলে মেয়ের কাছে মা বাবার এই আবেগের কোনো মূল্য নেই। আমাদের জীবনটা এখন অনেক বেশি যান্ত্রিক হয়ে পড়েছে, আর তাই মানুষের মধ্যে পজিটিভ ইমোশনগুলো কেমন যেন কৃত্রিম হয়ে যাচ্ছে, আর নেগেটিভ ইমোশনগুলো সমাজে, সংসারে, দেশে, সর্বোপরি মানুষের নিজের মধ্যে ক্রমশই যেন বেড়ে যাচ্ছে। তাই আজ প্রায় সব পরিবারে শান্তি বিঘ্নিত হচ্ছে, সম্পর্কের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে। ভালোবাসা, ভালো লাগা, আনন্দ, খুশির মধ্যে পজিটিভ ইমোশনগুলো আজ কেমন যেন কৃত্রিম মনে হয়। অন্যদিকে হিংসা, রাগ, বেদনা, ঝগড়াঝাটি, উন্মাদনার মতো নেগেটিভ ইমোশনগুলো সবার মধ্যে কেমন যেন প্রভাব বিস্তার করতে শুরু করেছে। মনে রাখতে হবে, পজিটিভ ইমোশনগুলো যদি ক্রমশ এইভাবে মূল্যহীন হতে থাকে, তাহলে এই মনুষ্য সমাজের অস্তিত্বটাই একদিন বিলুপ্ত হবে। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, চলুন একটু দেখে নিই। প্রথমে আপনি আপনার নিজের ইমোশনগুলো বুঝে নিন। যদি আপনি আপনার সব ইমোশন বুঝে নিতে পারেন, তাহলে অন্যের আবেগ বোঝার ক্ষমতা আপনার মধ্যে বেড়ে যাবে এবং নিজের মধ্যে নেগেটিভ ইমোশনকে পজিটিভ ইমোশনে কনভার্ট করতে চেষ্টা করতে যান। আর এটা করতে থাকলে আপনার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি পাবে। মনে রাখবেন, অনেক কাজ যেগুলো আপনার আইকিউ দিয়ে হবে না, সেগুলো আপনি আপনার ইকিউ অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশ্চেন দিয়ে করতে পারবেন। তাই ইমোশনাল ইন্টেলিজেন্স হলো কিছু দক্ষতার সমাহার, যার সাহায্যে একে অন্যের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে। শুধু তাই নয়, আপনার কেরিয়ারের দৌড়েও এগিয়ে যেতে আইকিউ স্কোরের চেয়ে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি প্রয়োজন। এখন আপনি বলবেন, আপনার মধ্যে থাকা নেগেটিভ ইমোশনগুলো থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন এবং সকলের কাছে একজন সফল, সুন্দর, চরিত্রবান, আদর্শ মানুষ হবেন। তাই আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো, আপনি সবসময় পজিটিভ চিন্তা করুন। বিভিন্ন ক্ষেত্রে পজিটিভ ডিসিশন নিন। আপনি যে সমস্ত কাজকর্ম করেন বা করবেন, তাতে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আপনার চলাফেরা, কথাবার্তা হবে আত্মবিশ্বাসী, ধীর স্থির। তাৎক্ষণিক ইমোশনকে কন্ট্রোল করতে হবে। তাৎক্ষণিক ইমোশন কন্ট্রোল করার সময় একটু অপেক্ষা করুন। নিজের ইমোশন সম্পর্কে সঙ্গে সঙ্গে সচেতন হন। দেখুন, আপনার মধ্যে যদি নেগেটিভ ইমোশন কখনো বেড়েও যায়, তাহলে তাৎক্ষণিকভাবে অপেক্ষা করা এবং সচেতন হওয়ার জন্য কোনো খারাপ কিছু ঘটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আমাদের ইমোশনগুলোকে কন্ট্রোল করে আমাদের শরীরের মধ্যে নিঃসৃত হওয়া বিভিন্ন হরমোন, আর এই হরমোনের নিঃসরণকে কন্ট্রোল করতে পারে আপনার সচেতনতা এবং চিন্তা শক্তি। আপনার চিন্তার বদল ঘটালে আপনি আপনার শরীরের ক্ষরিত হওয়া হরমোনের সাহায্যে আপনার নেগেটিভ ইমোশনের প্রভাবকে কমিয়ে পজিটিভ ইমোশনের প্রভাবকে বাড়াতে পারবেন। তাই আপনি আপনার সমস্ত অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে পজিটিভ ইমোশনগুলোকে মূল্য দিন। দেখুন আপনার ভবিষ্যৎগুলো কত সুন্দর হবে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।